হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। দেখো আজকে কতটা সুন্দর আকাশ, আর এই সুন্দর সকাল দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করলাম। তো সকাল সকাল আমি চলে যাই পড়াতে, তো সেটাই যাচ্ছিলাম পড়াতে। আর পড়াতে গিয়ে আমার ছাত্রীর সঙ্গে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, ও তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তা, আর ও আমাকে নিতে এসেছিলো। কেন কি আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি তো একা একা যাই না কোথাও, আমার ছাত্রকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, কারণ যেই কাজে যাচ্ছি ওটা আমি একা একা পারবো না। তো আমি আর আমার ছাত্র খেয়ে নিলাম একটু মোমো। তো যাওয়ার পথে কিন্তু জগন্নাথ দেবের দর্শন আমরা পেয়ে গেছি, আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো। তো যেহেতু আমাদের ঠাকুরনগরে মিয়ামর্সের কোনো শপ নেই, তার জন্য আমার চাঁদপাড়াতে যেতে হয়েছিল। তো আজকে ছিল কিন্তু আমার তরফ থেকে আমার স্টুডেন্টদের জন্য ছোট্টখাট্ট একটা পার্টি, মানে আমরা সকলে মিলে একসঙ্গে বসে আর কি খাবো কিছু জিনিস, তার জন্য সেটা নেওয়ার জন্যই এসছিলাম। সঙ্গে আমার স্টুডেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকেই পৌঁছাচ্ছিলাম। তো দেখো আবার যাওয়ার সময়ও কিন্তু আমরা রথ টানা দেখলাম। তো এই রথটাও সবাই টেনে নিয়ে যাচ্ছিল। তারপরে ভাবলাম একটু আইসক্রিম নেওয়া যাক, তো আমি একটু আইসক্রিম নিতে গেছিলাম। তো দেখো আমার স্টুডেন্ট কিন্তু আমার থেকে বেশি জিনিস ক্যারি করছে। ও বললো, ম্যাম না তোমার কষ্ট হবে, তুমি আমাকে দাও। আর এই দেখো আমরা বসে গেছি পার্টি করতে। তো আমিও একটু নকশা করছিলাম ক্যামেরার সামনে। তো দেখো ওরা আমাকে কত গিফট দিয়েছে, তাও আবার নিজের হাতে তৈরি করে। মানে এর থেকে বড় আর বড় আনন্দের কিছু হতে পারে না, যেহেতু ওরা ভালোবেসে নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে। তো তার মধ্যে মধ্যে অনেক অনেক লেটারও আছে। তো সেগুলোরও আর কি আমার স্টুডেন্ট পড়ে শোনাবে। তো আমি এক এক করে সব জিনিস খুলছি। এটা হচ্ছে আমার স্টুডেন্ট দিয়েছে, প্রথম ছোট্টখাট্ট একটা স্টুডেন্ট সৃজা বুড়ি, ও আমাকে আমার জন্য দিয়েছে। দেখো কি দিয়েছে, তো আমাকে দিয়েছে, এই দেখো কি দিয়েছে। আর ওরা কিন্তু আমাকে ভীষণই ভালোবাসে, খুব ফ্রেন্ডলিভাবে আমি ওদের বন্ধু বান্ধবী এমনটাই হবে। আর সবাই কিন্তু দেখো কত সুন্দর করে হাতে এঁকেছে। আমি সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি আমি। তো ওরা এই যে ছোট্ট ছোট্ট জিনিস যে আমার জন্য করেছে, আমি যে কতটা খুশি হয়েছি। আর দেখো সবাই কিন্তু একটা একটা করে লেটারও লিখেছে আমার জন্য, অনেকটা হ্যাপি আমি। আর এই যে ঠাকুরবাড়ি আমাদের বাড়ির সামনেই কাছাকাছি, তো ছোট্টখাট্ট একটা মেলা বসেছিল। দেখো এই মানে খেলনা বাটি নিয়ে আগে ছোটোবেলায় কতই না খেলতাম। আর এই মেহেন্দির কথাও মনে আছে, ছোটোবেলায় খুব পড়তাম, তবে এখন আর পড়া হয় না। কিন্তু এই মেহেন্দির গন্ধটা আমার কিন্তু জাস্ট দারুণ লাগে, দারুণ, খুব ভালো লাগে। আর দেখো জিনিসগুলো মনে হচ্ছে সত্যি সত্যি, মানে সত্যিকারের। রসুনটা আর পেঁয়াজটা সত্যিকারেরই মনে হচ্ছিল, সত্যিকারের। তারপরে জানো তো এখানে কত সুন্দর দেখো ক্যান্ডেল বসেছে, কি সুন্দর তাই না, হাতের কাজগুলো অনেকটা সুন্দর, খুব সুন্দর লাগছিল ক্যান্ডেলগুলো। কিন্তু আমার এইসব জিনিসে টাকা নষ্ট করতে একদমই ভালো লাগে না, যেটা কি না নষ্ট হয়ে যাবে। তো আমি বাজারেও গেছিলাম, তো বাজারে গিয়ে আমি একটু সেলফি তুলে নিলাম। তো আজকের ব্লগটা এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, আর টাটা।